নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, এবং যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত, যেখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং আইটিআই, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওর দেখতে থাকো। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে যেটি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, বা যদি তোমার সমতুল্য কোয়ালিফিকেশন থাকে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোয়ালিফিকেশন, এবং 50% নম্বর কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশনে থাকতে হবে। এবং তার সাথে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে, অথবা সমতুল্য কোয়ালিফিকেশন যদি থাকে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত সাবজেক্ট যদি তোমাদের থাকে উচ্চ মাধ্যমিকে, এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, অর্থাৎ এখানে যে আইটিআই সার্টিফিকেট এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো এবং মাধ্যমিকে যদি তোমার 50% নম্বর থাকে, এবং তার সাথে সাথে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে বিভিন্ন ট্রেডে, কোন কোন ট্রেডে সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তো মাধ্যমিক পাসে 50% নম্বর থাকতে হচ্ছে, এবং আইটিআই যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। অথবা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি এই সমস্ত বিভিন্ন সাবজেক্ট নিয়ে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে, এবং তার সাথে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা। এই দুটি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো, এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হবে, এবং সেগুলো অবশ্যই হতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন ডিভিশনের তরফ থেকে কত শূন্যপদ রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, যা কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে, এবং তোমরা পোস্টিং পাবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ইউনিটে, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং টোটাল সিট রয়েছে 3317টি, এবং তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেখানে দেখো কোন কোন ইউনিটে বা কোন কোন ডিভিশনে তোমরা পোস্টিং পাবে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই সমস্ত বিভিন্ন ডিভিশন কিন্তু রয়েছে, যেখানে তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে 3317টি টোটাল কিন্তু সিট রয়েছে, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস রয়েছে, এবং পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, 5/8
2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে, যেখানে দেখো 15 বছর থেকে 24 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর PWD ক্যাটাগরি, এখানে দেখো জেনারেল ক্যাটাগরি যদি তুমি হয়ে থাকো PWDতে তাহলে 10 বছরের ছাড়, আর যদি তুমি PWD OBC হয়ে থাকো তাহলে 13 বছরের ছাড়, আর যদি তুমি PWD SC ST হয়ে থাকো তাহলে 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর যদি তুমি মাধ্যমিক পাস এবং ITI করে থাকো, অথবা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং ITI করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যেমন দেখো যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে তাহলে 141 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে যদি তুমি SC ST PWD অথবা যে কোনো ক্যাটাগরির মেয়েরা তাদের ক্ষেত্রে এখানে 41 টাকা টোটাল কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। দেখো এখানে এইভাবেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে। এবং অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে বা যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এবং এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2024-25 এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রত্যেকটি তথ্য সঠিকভাবে ফিল আপ করে তারপরে কিন্তু সাবমিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে তোমরা এখানে সিলেক্টেড হবে সেই তথ্য নিয়ে এরপর আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তোমরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো মাধ্যমিকে এবং ITI, আর যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং ITI, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাদের যত বেশি নম্বর রয়েছে তারা কিন্তু সিলেক্টেড হবে। তার কারণ হচ্ছে এখানে নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট জারি হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের হবে না। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো মোড অফ সিলেকশনের ক্ষেত্রে এরা শুরুতেই বলে দিয়েছে যে সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই এগেনস্ট দ্য নোটিফিকেশন। এবং যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তো দেখো এখানে একটি তথ্য জানিয়ে রাখি, এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের রেলওয়ের বিভিন্ন যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে তোমরা কিন্তু কাজ শিখতে পারবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসের ট্রেনিং কিন্তু তোমরা করতে পারবে এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পেয়ে যাবে প্রতি মাসেই। এবং দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে রেলওয়ের তরফ থেকে যে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয়ে থাকে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে তোমরা কিন্তু তখন বিশেষ ছাড় পেয়ে যাবে। যাদের অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করা থাকবে তারা কিন্তু তখন বিশেষ ছাড় পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম পোস্ট কিন্তু তখন ITI এবং অ্যাপ্রেন্টিসের যাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি নিয়োগ করা হয় সেই গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ছাড় থাকে এই সমস্ত যোগ্যতার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যারা রেলওয়েতে অ্যাপ্লিকেশন করতে চাইছো পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসের ট্রেনিং কিন্তু করে রাখবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি কিন্তু ট্রেনিং রয়েছে।
তো দেখো তোমরা কোন কোন ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলো কিন্তু এখানে ডিটেলে লেখা রয়েছে, যেখানে এসি মেকানিক থেকে শুরু করে অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন রয়েছে, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, ব্ল্যাক স্মিথ, বুক বাইন্ডার, কেবল জয়েনার, কার্পেন্টার, এই সমস্ত ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো, অথবা দেখো এখানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে, ডেন্টাল, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই সমস্ত ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো, অথবা দেখো এখানে রয়েছে ডিজিটাল ফটোগ্রাফার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, এবং তার সাথে ড্রটসম্যান রয়েছে সিভিল মেকানিক্যালে। একই রকমভাবে দেখো ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রনিক মেকানিক রয়েছে, ফিটার রয়েছে, ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং রয়েছে। এই সমস্ত বিভিন্ন ট্রেড ছাড়াও দেখো এখানে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, হাউসকিপার, ইনস্টিটিউশন, হসপিটাল, এই সমস্ত বিভিন্ন কিন্তু ভাগ রয়েছে। এবং এছাড়াও দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স, মেশিনিস্ট রয়েছে। এই সমস্ত ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো, ম্যাসন রয়েছে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর, মেকানিক দেখো এখানে রয়েছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মোটর ভেহিকেল রয়েছে মেকানিক। এবং এখানে দেখো আরও বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে, প্লাম্বার থেকে শুরু করে পেন্টার রয়েছে, পাম্প অপারেটর কাম মেকানিক। এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো, তাহলে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সার্ভেয়ার রয়েছে, টার্নার রয়েছে, এই সমস্ত বিভিন্ন ট্রেড কিন্তু রয়েছে, ওয়্যারম্যান রয়েছে, ওয়েল্ডার রয়েছে। এই সমস্ত বিভিন্ন ট্রেডে টোটাল এখানে 3317 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে সেপ্টেম্বরের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়া বলে রাখি, যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।